আপনার তো অনেক পিডিএফ খোলা যায়। Recording in progress. জি। বললাম, আপনার অনেক পিডিএফ খোলা যায়। হ্যাঁ, এই ক্লাস তোমার আগে একটা ক্লাস ছিল। আচ্ছা আচ্ছা। এখন আসো, যে কথাটা বললাম যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই বাক্যটা এভাবে তারকিব করবা। এরপর আসো তাদরিবাত। তাদরিবাতের ক্ষেত্রে তো সহজ। প্রথম আসো আল জুমলাতুল মুশতামিলাতু আলা ইসমাইন আল আউয়াল লিযাত ওয়া থানি লিল মা'না। তো এখানে বলছে যে এমন একটা জুমলা, যে জুমলাটা দুইটা ইসিম সম্বলিত, এবং এই দুইটা ইসিমের প্রথম ইসিমটা আসছে জাতি বোঝানোর জন্য, আর দ্বিতীয় ইসিমটা আসছে হচ্ছে মানা বোঝানোর জন্য, কোন একটা গুণ বোঝানোর জন্য। দেখো এখানে কোনটা প্রশ্ন বুঝছো? জি। দুইটা ইসিম আছে, যে কোনটা দুইটা হচ্ছে ইসিম হ্যাঁ সত্তা বোঝানোর জন্য, আর মানা মানে গুণাগুণ, কোন একটা গুণ বোঝানোর জন্য আসছে। তো এখানে দেখো চারটা বিষয় আছে, চারটার মধ্যে কোনটা আল ইত্তিহাদ কুওয়া, আল ইলমু নূরা, আল ওয়াহদাতু নাদিরা, এগুলো একটাও কিন্তু সত্তা বোঝায় নাই। 4 নম্বর যেটা ফাতিমাতু কামার, সাদেরা হ্যাঁ 4 নম্বরটা ফাতিমার সত্তা বোঝাইছে, আর কমারুম তার একটা গুণ বুঝাইছে, কোন ফাতিমার বুঝিস? চন্দ্র, ঠিক আছে। এরপর আসো আল ইবারাতুল মুকাউবিনা মিন ফিআলাইনি আল আউয়াল ফি জামানিল মুস্তাকবিল ওয়া সানি ফি জামানিল মাদি, এগুলো তো পারবা সামনে থেকে, হ্যাঁ। আল জুমলাতুল মুতাযাম্মিনা ইসম ওয়া ফি'ল ওয়া হারফুন বিতারতিব, এমন একটা জুমলা যে জুমলার প্রথমে ইসিম আছে, ফেল আছে, এরপর হারফ আছে তারতিবান, ঠিক আছে, এটাও পারবা। দেখি, হ্যাঁ এরপরে 2 নম্বর দোয়া আলামাতা আমামাল ইবারাতুস সাহিহা ওয়া আলামাতা আমামাল খাতি। তারপর পড়ো দেখি, তারপর তুমি পড়বা, ঠিক আছে, তাহলে তোমার জন্য হবে। হুম। كل كلمة دلالت على حصول عمل في زمان يسمى فعلا। প্রত্যেক এমন কালিমা যেটা কাজ আদায় করে এবং তা ইসের সাথে, যে সময়ের সাথে সম্পৃক্ত, সেটাকে ফেল বলে। হুম, ঠিক আছে কি এটা? হ্যাঁ। হ্যাঁ, তাহলে টিক দিবা এরপরে। বা পরেরটা হচ্ছে كل كلمة دلالت على معنى في غيرها تسمى اسما। دلت على معنى في غيرها تسمى اسما، এটা হচ্ছে ক্রস, এটা হচ্ছে تسمى حرفا। হ্যাঁ তারপরে أجزاء الكلام التي يتركب يتركب منها ثلاثة أشياء: الاسم الفعل الحرف، এটা হচ্ছে صحيح صح। হ্যাঁ তারপর হচ্ছে الاسم ما دل على ذات أو أو- معنى أو হুম, معنى والزمان جزء من دلالته، মানে এটা লাস্টটাই মানে কি? লাস্টটা বলছে যে ইসিম বলা হয় যেটা সত্তা এবং মানের উপর দালাত করে, এবং সময়টা তার জুজ এটাদের হিসেবে। হ্যাঁ সময়টা তার জুজের উপর দালালত করে না। হ্যাঁ হ্যাঁ এটা কি প্রথমটা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা বলে এখানে ক্রস। আচ্ছা। এরপর আসো দোয়া কালিমাতান মুনাসিবাতান ফিল মাকানিল খালি মিনাল জুমালিল আতিয়া, নিম্নোক্ত জুমলার মধ্যে শূন্য স্থানে তুমি মুনাসিব অনুযায়ী একটা কালিমা লিখবা, ওই যে আগে যে তাবদীলের মধ্যে গেল এরকম। তো এখানে লিখবা ইয়াফুজুল মুজতাহিদু ফিল মুমতাহিন ফিল ইমতিহান, পরিশ্রমী ব্যক্তি ইমতিহানের মধ্যে সফল। এরপর লিখবা ইয়াকিল্লুল মাতার সাইফান, গ্রীষ্মকালে বৃষ্টি কম হয়। ঠিক হাবি যাবে লিখবা, ঠিক আছে, যেটা মুনাসিব অনুযায়ী এভাবে লিখে দেবে। এরপরে দেখো এটা প্রত্যেকটা এবারত পরীক্ষার মধ্যে চায় একটা এবারত দিবে, ঠিক আছে। যেমন এখানে দিচ্ছে তাকাউ দাওলাতু ফিলিস্তিন ফিল জুজউল জানুবি মিন আস-সাহিল আশ-শারকি লিল বাহর আল-আবিয়াদ আল-মুতাওয়াসসিত ইলা আখিরিহি, ঠিক আছে। তো এখান থেকে বলবে যে ইসমুন মানান, এমন একটা ইসিম বের করো যেটা মানান হয়েছে, অর্থাৎ কোন একটা সত্তার গুণ বুঝেছে। এরপর বলবে কালিমাতুন দাল্লাত আলা মানান ফি গায়রি, এমন কালিমা বের করো যেটা অন্য একটা কালিমার অর্থ বোঝায়, ঠিক আছে, এটা বের করবা। এরপর ফিআলান দাল্লা আলা জামিল মাদি, এমন ফেল বের করো যেটা জামিল মাদির উপর দলাত করছে। তারপর মাঝের উপর দালালত করে পারে। হ্যাঁ কালিমাতুন তো অরবু মুবতাদান, এমন কালিমা বের করতে হবে যে এই কালিমাটা মুবতাদা হিসেবে মুবতাদা হয়েছে। তো এরকম ভাবে সবগুলো বের করে দিবা, এরকম প্রশ্ন চাই, ঠিক আছে। এরপর তুমি এবার থেকে এরকম প্রশ্ন বের করে দেবে। এরপর আসো আলামাতুল ইসিম, ইসিমের আলামত কি?
দেখো ইসিম আলামত একদম সহজ। ইসিমের এখানে ৩টা আলামত দিছে। এক নম্বর হচ্ছে আল খফদু। খফদু মানে হচ্ছে মাজরুর হবে। যাহাবতু ইলাল মাসজিদি, ফিনাউল মাআহাদি, দেখছো মাজরুর হয়েছে। এরপরে ২ নম্বর আলামত হচ্ছে তানবিন হবে। ইসিমের মধ্যে তানবিন হবে আ'জাবাতনি শাজারাতুন। এরপরে দুখুল আলিফ ওয়াল লাম। জাহরাতান। হ্যাঁ, কতফতু জাহরাতান, তানবিন হয়েছে। এরপরে দুখুল আলিফ ওয়াল লাম, ইসিমের মধ্যে আলিফ লাম যুক্ত হবে। আল হায়াতু, আল ওয়াফাউ। তাহলে এখান থেকেই খোলাসাটা আমরা এক কথায় পড়ে ফেললাম। ইসিমের ৩টা আলামত: আল খফদু, আত তানবিনু, দুখুলু আলিফ লাম। তো এখানে তো পারবাই আলামতুল ইসিম আল খফদু আত তানবিনু, যেমন নাহবু জাইদুন। এখানে কিন্তু একই সাথে ২টা পাওয়া যেতে পারে, ঠিক আছে? জি, তানবিন পাওয়া গেছে আর ইয়া পাওয়া গেছে। খফদ পাওয়া যায়নি, যদি শুরুতে কোনো আমিল আসে তাহলে পাওয়া যাবে। এরপর আলিফ ওয়াল লাম, খফদু ওয়াত তানবিনু ওয়াল আলিফু ওয়াল লাম, যেমন আল গুলাম। আর হরফুল খফদি মিনাল্লাহি, এই যে আল্লাহ শব্দটা যে ইসিম, এর শুরুতে মিন দাখিল হয়েছে, সুতরাং এটা মাজরুর। তাহলে এখান থেকে খোলাসা হলো আলামাতুল ইসমি সালাসা। কই গেল আলামাতুল ইসমি সালাসা? আল খফদু আত হফসু, তানবিন, দুখুল আলিফ লাম আর হচ্ছে তানবিন। তানবিন, হ্যাঁ। এখন আছে তাদরিবাত। তাদরিবাত গুলো সহজ। আল জুমলাতুল মুতাদাম্মিনাতু ইসমাইনি, এমন জুমলা যেগুলো ২টা ইসিম সম্বলিত। আল আউয়াল, প্রথমটা হচ্ছে আলামাতু আত তানবিন, তার আলামতটা হচ্ছে তানবিন। আর দ্বিতীয়টার আলামত হচ্ছে কাসরা, মাজরুর। হফ। অর্থাৎ এমন ২টা ইসিম বের করতে হবে যে ২টা ইসিমের প্রথমটা তোমার তানবিনের মাধ্যমে আলামত পাওয়া গেছে, আর দ্বিতীয়টা পাওয়া গেছে হচ্ছে মাজরুরের মাধ্যমে। তাহলে দেখো এখানে। মাজরুরের মধ্যে প্রথমটাই মোহাম্মদুন হ্যাঁ, কাল আসাদ। মুহাম্মাদুন কাল আসাদি, হ্যাঁ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এরপরে আল ইবারাতুল মুশতামিলাতু আলা ইসমিন ইজতামাআত ফিহি আকসার মিন আলামাত। অর্থাৎ এমন একটা ইবারত যে ইবারতের মধ্যে একটা ইসিমের মধ্যে এক আলামতের অধিক পাওয়া গেছে, একটা আলামতের অধিক পাওয়া গেছে, এরকম একটা ফিল বের করতে বলছে। হুম। এই যে এখানে দেখো, এই যে লা তানহা আনিশ শাররি। আচ্ছা, লা হ্যাঁ, তানহা আনিশ শাররি। হ্যাঁ, আর শার, এখানে ২টা আলামত পাওয়া গেছে। একটা হচ্ছে আলিফ লাম আর একটা হচ্ছে মাজরুর হয়েছে, তাই না? হফ। হ্যাঁ, খফত। হ্যাঁ। এভাবে বের করবা, একটু চিন্তা ভাবনা করে এরপর বের করবা, যেন প্রশ্নের মধ্যে কোনো অংশ ছুঁইটা না যায়, ঠিক আছে? একটা ছুটে গেলে তোমার নাম্বার একটু কেটে যাবে। এরপরে আসো আল জুমলাতুল মুহতাওয়াতু আলা ইসমিন আলামাতুহু আত তানবিন, এটা তো পারবা। যেমন এখানে মিসরু ওয়াতানুন, ৪ নাম্বার যেটা ওয়াতানুন, ওয়াতানুনটা এখানে আলামাতুহু আত তানবিন। এরপর আসো আল ইবারাতুল মুকাওয়ানা মিন ইসমাইনি আল আউয়াল আলামাতুহু ফি আউয়ালিহি ওয়াল আখির আলামাতুহু ফি আখিরিহি। অর্থাৎ একটা ইবারত বের করতে হবে যে ইবারতের মধ্যে ২টা ইসিম দ্বারা গঠিত হয়েছে। সেক্ষেত্রে প্রথম ইসিমের মধ্যে তার আলামতটা হচ্ছে শুরুতে, অর্থাৎ আলিফ লাম, বোঝাই যাচ্ছে। আর শেষটা হচ্ছে জি, শেষে, তার আলামত তানবিন। হচ্ছে শেষে। হ্যাঁ, এখানে বের করা তাহলে। আহ, এই একটা যে বাক্যের মধ্যে না বলছেন একটা শব্দের মধ্যে? একটা বাক্যের মধ্যে এই ২ দুই নাম্বারটা আল দুই কমার। নম্বর দুই নম্বরটা। হ্যাঁ। আল কমার, এখানে আলিফ লামটা শুরুতে আসছে। তারপরে সগীরন বাদরন, এখানে শেষে আসছে তার আলামত। তানবিন আসছে। তানবীর। এভাবে বের করবা। এরপর আসো দোয়া আলামাত আমাল ইবারাত সহিহা ওয়া আলামাত আল খাতা আমাল ইবারাত খাতা। একটু পড়া দেখি। ওটা এই যে আলামাতুল ইবারাতু সাহিহা ওয়া আলামাতুল আচ্ছা এটা হুম, يعرف الاسم بعلامة ثلاثة: الخفض والتنوين والدخول على الإفلام، صح؟ হুম। এরপর الخفض هو كسر الحرف الذي قبل الآخر بسبب عامل من عوامل الخفض. এটাও খফ। صح. হ্যাঁ, খফত হচ্ছে আচ্ছা। ওই হরফকে কাসরা দেওয়া যেটা শেষের পূর্বে থাকবে। আচ্ছা, কপালের মানে আমেলের কারণে যে ইয়া দেওয়া হয়, কাসরা দেওয়া হয় শব্দের শেষে, হ্যাঁ, হ্যাঁ। জিমের হুম। শেষে। আচ্ছা, দুখুল আলিফ লাম মিন আলামাত ইসমি ফি আউয়ালিহি, এটা হচ্ছে ফি আউয়ালিহি, এটা হচ্ছে صح. হ্যাঁ, التنوين نون ساكنة تلحق آخر الكلمة مطلقا. সেটা অর্থ কি বুঝেছেন? নুন সাকিনাত তানবির বলা হয় এমন এটা নুন, তো صح. হ্যাঁ, যেটা শেষ কালিমা মুতলাক ভাবে আসে। হুম।
আচ্ছা, দেশের আচ্ছা, তারপর আসো 3 নাম্বার মধ্যে একটা এবারত দিছে, এই এবারত থেকে বিভিন্ন বিষয় তোমাকে চাবে যে এই এবারত থেকে এই বিষয় তুমি বের করো। যেমন এখানে দেখো ইয়াকুমুল আজহারু শরীফ, এই এবারতের মধ্যে প্রথমে এসেছে এমন একটা ইসিম, ইসমান আলামাতু আত-তানবিন, এমন ইসিম বের করবা যার আলামত হচ্ছে তানবিন। তো এখানে দেখো অনেকগুলো শব্দ আছে, এর মধ্যে আছে বিরসালি বাআসাতিন তালিমিয়াতিন, তারপর দাওয়িয়াতিন, তাই না? এগুলো সব কিন্তু তানবিনের মধ্যে ইসিম। তানবিন। আচ্ছা, এরপর ইসমান আলামাতু দুখুল আলিফ লাম, এমন ইসিম যার আলামতটা হচ্ছে আলিফ লাম প্রবেশ করা। যেমন এখানে আল আছে আজহার আল আলিমু। হ্যাঁ, আল আলাম, হ্যাঁ। এরপর ইসমান আলামাতুহু আল জারু, এমন ইসিম যার আলামতটা হচ্ছে জর। বিরসালি। বের সারি দিতে পারো। এরপর আলা আছে, আলা মুস্তাওয়াল আলামি, এগুলো সহজ, এগুলো বের করতে পারবা, ঠিক না? আচ্ছা, এরপর আসো আলামাতুল ফেল, ফেলের কি কি আলামত, এটা তুমি আগে বলছিলা যে ফেলের মধ্যে কি কি আলামত লাগে। তো ফেলের মধ্যে আলামত হিসেবে এখানে 4টা বিষয় নিয়ে আসছে। একটা হচ্ছে যদি ফেলের শুরুতে কদ দাখিল করে, কদ, এরপরে সিন, এরপরে সাউফা, এরপরে ইত্তিসালাত বিহি তানিস সাকিনা, তার সাথে যদি তায়ে তানিস সাকিনা থাকে, এরপর ইত্তিসালাত বিহি তানিস সাকিনা আছে একই। এরপরে 4 নাম্বার হচ্ছে দাল্লা আলা তালাব বিনাফসিহি ওয়া ক্বাবিলা ইয়া ইল মুখাতাব, অর্থাৎ এমন ফেল যেখানে তলবের অর্থ থাকবে, কোন একটা বিষয় তুমি চাচ্ছ এরকম কোন অর্থ থাকবে, অর্থাৎ আমরের ফেল, ঠিক আছে? এবং সেখানে ইয়াউল মুখাতাব থাকবে, ইয়াউল মুখাতাবা থাকবে। তো প্রত্যেকটা উদাহরণ দেখো। প্রথম হচ্ছে কদ, কদ আফলাহাল মুমিনুন, কদ তাবলুগু মুরাদাকা। তারপরে সিন, সায়াফুজুল মুজতাহিদু, সাউফা, সাউফা উকাফিউল ফাইজ। এরপরে ইত্তিসালাত বিহি তাউত তানিস, যেমন আশরাফাতিশ শামস। শামস। হ্যাঁ, এরপরে দাল্লা আলা তালাব, অর্থাৎ কোন একটা বিষয়ে চাওয়ার ব্যাপারে যেটা দালালত করবে যে ফেলটা, এবং সেখানে ইয়াউল মুখাতাবা, এটা কবুল করবে, যেমন আতিই, এখানে যে ইয়াটা আছে ইয়াউল মুখাতাবা, এটাকে বলা হয় ইয়াউল মুখাতাবা। এটা তলব করতেছে তুমি তোমার পিতা মাতাকে অনুসরণ করো, আনুগত্য করো, এটা তলব, একটা আবেদন, তার কাছে তুমি চাচ্ছ। তাহলে ফেলের 4টা আলামত পড়লাম, সিন, কদ, প্রথম থেকে সিন, সাউফা, ও তানিস। সিন সাফা ইত্তাসালাত বিত্তা'i তানিস দুখুল আলা তালাবি বিনাফসিহি। হুম, মানে ইয়ায় মুখাতাব থাকতে হবে। হ্যাঁ, ইয়াউল তলব মুখাতাবা থাকতে থাকবে। হবে আমি। হুম, সেখানে ইয়ায় মুখাতাবটা কেন আসছে? হ্যাঁ, ইয়াউল মুখাতাবা আসছে যেহেতু তুমি সম্বোধন করছো তাকে, সম্বোধন করার ক্ষেত্রে ইয়াউল মুখাতাবাটা লাগবে, কারণ এটাই মূলত তলবের উপর দালালত করবে। ইয়াউল মুখাতাবা না থাকলে কিন্তু তলবের উপর দালালত করবে না মুয়ান্নাসের ক্ষেত্রে। এটাও ফেলের আলামত। তো খোলাসা কথা কি হলো, খোলাসা কথা দেখা এখানে বলে দিয়েছে যে আন্নাল ফেল ইউরাফু বিআলামাতিন মিন আলামাতি আরবাঈন, 4টা আলামতের মাধ্যমে ফেলকে চিনা যাবে। 1 নম্বর হচ্ছে কদ, আর কদটা মাজি এবং মুজারের শুরুতে প্রবেশ করে। সিন সাউফা, আচ্ছা, সিন সাউফা শুধুমাত্র ফেলে মুদারির শুরুতে প্রবেশ করে। এরপর আসছে তা ও তানিস সাকিনা, এই তায়ে তানিস সাকিনা শুধুমাত্র ফেলে মাজির সাথে সম্পৃক্ত হয়। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে দালালাতুল ফেল বিনাফসি আলা তলাব মা কুবুলি ইয়াইল মুখাতাব, অর্থাৎ ফেলটা তলবের উপর দালালত করবে, সাথে সাথে সেটাকে ইয়াইল মুখাতাবে কবুল করবে, ইয়াইল মুখাতাবকে কবুল করবে। আর এই 4 নাম্বার সুরতটা শুধুমাত্র ফেল আমলের মধ্যে পাওয়া যাবে। এই মোট শুধু ফেলে 4টা আমলের আলামত। ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, হ্যাঁ, এই মোট 4টা যদি আলামত পাওয়া যায় তাহলে বুঝবে এগুলো হচ্ছে ফেল। তো এখান থেকে দেখো তারজিবাত গুলো, قد تبلغ هند مرادها إن اجتهدت، موقع العلامة المميزة للفعلين السابقين على الترتيب। অর্থাৎ এখানে قد تبلغ هند مرادها إن اجتهدت, এখানে দেখো 2টা আলামত পাওয়া গেছে, একটা হচ্ছে কদ আর একটা হচ্ছে ইনিজতাহাদাত, তাও তানিস, তাই না? প্রথমটা হচ্ছে ফি আউয়ালিল ফেল ফি আখিরিল ফেল। প্রশ্নটা বুঝছো যে এখানে না, না। পূর্ববর্তী 2 ফেলের মাঝে আলামত যেগুলো আছে এই আলামতটা আসছে তারতিব অনুযায়ী, অর্থাৎ প্রথমেরটা আলামত আসছে, এরপরে আরেকটা আলামত আসছে। পদ। হ্যাঁ, এই আলামতটা পদ কোথায় আসছে আসছে? এরপরে। হ্যাঁ, তাও তানিস আসছে, তাই না? একটা ফে আউয়ালিল ফেল, আরটা হচ্ছে ফি আখিরিল ফেল। আখিরিল ফেল। হ্যাঁ, এখন এখানে তোমাকে নির্ধারণ করতে হবে। ওনারা 4টা বিষয় দিচ্ছে। একটু বলছেন যে ফি আউয়ালিল ফেলাইন, 2 ফেলের শুরুতে আসছে, এটা ভুল।
আখিল ফিয়ালে। 3 নাম্বারটা صح। হ্যাঁ 3 নাম্বারটা এভাবে দিবে। এরপরে আল হারফু কদ ইয়াকুনু আলামাতুন মুমাইয়াজাতুন ফিল। হরফ কদ হরফটা এটা ফেলের আলামত হয়। কোন ফেলের? আমরা আগে পড়ে আসলাম ماضي এবং মুজারি। মাজি মুজারে। এভাবে দিবে বুঝছো? এই সবগুলো তারদিবাত পড়া না। তারদিবাত কি সবগুলো পড়বা নাকি এমনি চলবো আমি? আমি দুই করে নিব না, পরে কালকে আপনার করবো। হ্যাঁ, হ্যাঁ। পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাই। এরপর আসলো আলামাতুল হরফ। হরফ হওয়ার জন্য কি শর্ত? হরফের আলামত একদম সহজ। হরফের আলামত হলো ইসিম এবং ফেলের যদি কোনো আলামত না গ্রহণ করে তাহলে সেটাই হবে হরফ। অর্থাৎ আচ্ছা লা ইয়াকবালু শাইআম মিন আলামাতিল ইসিম ওয়ালা শাইআম মিন আলামাতিল ফিল। ঠিক আছে? এবার এটা এখান থেকে এটা মনে রাখবো। তো হরফগুলোর মধ্যে আছে মিন, ইলা, আন, কদ, সাউফা, লাইতা, লাআল্লা, ইন্না, এগুলো সব হরফ। এরপর এখান থেকে তারজিবাত আছে, তারজিবাত তুমি পড়বা। এরপর আসে আকসামুল লফজ, লফজের প্রকার। লফজ লফজের বিভিন্ন প্রকার আছে। এই প্রকারগুলো সম্পর্কে এখানে বলবো আমরা। লফজ মূলত এখানে দুই প্রকার, মুফরাদ এবং মুরাক্কাব। মুফরাদ এবং মুরাক্কাব লফজের প্রকার। তো মুফরাদ কাকে বলা হয়? মুফরাদ বলা হয় মা লা ইয়াদুল্লু জুজউ লাফজিহি আলা জুজই মানাহু, যার লফজের কোনো অংশ তার অর্থের কোনো অংশের উপর দালালত করতে পারে না। যেমন মুহাম্মাদুন, এটা একটা লফজ, লফজে মুফরাদ। এখন এর মধ্যে যদি মিমকে আলাদা করো, হাকে আলাদা করো, অথবা মুহা এতটুকু আলাদা করো, এগুলো আলাদা করলে কিন্তু তার জুজটা তার অর্থের উপর দালালত করতে পারবে না, তাই না? তাহলে মুহাম্মাদুন ক্বরাআ ইন, এগুলো লফজের মধ্যে যদি তুমি এই শব্দগুলোকে আলাদা করো তাহলে তার লফজটা তার মানের উপর দালালত করবে না। তাহলে ওটাকে বলা হবে মুফরাদ। ঠিক আছে? মা লা ইয়াদুল্লু জুজউ লাফজিহি আলা জুজই মানাহু, এই সংজ্ঞাটা মুখস্থ করবা। এরপরে মুরাক্কাব, মুরাক্কাব কাকে বলা হয়? মা ইয়াদুল্লু জুজউ লাফজিহি আলা জুজই মানাহু, যেখানে তার লফজের অংশটা একটা অর্থের উপর দালালত করে, আগেরটার বিপরীত। যেমন তালিবুল ইলমি, দুইটা শব্দ মিলে একটা মুরাক্কাব হয়েছে। তো এখানে যদি তুমি তলেবকে আলাদা করো, এলেমকে আলাদা করো, তাহলে কিন্তু একটা শব্দের অর্থ থাকবে। তলেব মানে ছাত্র, এলেম মানে এলেম। দুইটা শব্দ দুইটা শব্দের উপর দালালত করবে। হ্যাঁ, দুইটা শব্দ দুইটা অর্থের উপর দালালত করবে। তাহলে এটাকে বলা হয় মুরাক্কাব। লফজকে এখানে দুই ভাগে ভাগ করেছে, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ হচ্ছে যেটা কোন অংশের উপর যদি ভাগ করা হয় তাহলে কোন অংশের উপর দালালত করবে না। আর মুরাক্কাব হচ্ছে কোন অংশের উপর দালালত করবে। এখন মুফরাদ, মুফরাদ কয় প্রকার? মুফরাদ মোট ৩ প্রকার, ইসিম, ফেল, হরফ। মুফরাদ মোট ৩ প্রকার, ইসিম, ফেল, হরফ। দেখো এখানে প্রত্যেকটা উদাহরণ দিয়েছে। মুহাম্মাদুন শুজাউন, এখানে মুহাম্মাদটা হচ্ছে ইসিম। ফাহিমাত তুল্লাবু, ফাহিমটা হচ্ছে ফেল। ইন্নাল আদাবা তাই মাহবুবুন, হ্যাঁ ইন্নাটা হচ্ছে হরফ। তো মোট কথা এখানে দাঁড়াইলো যে লফজে মুফরাদ মা লা ইয়াদুল্লু জুজউ লাফজিহি আলা জুজইল মা'নাল মুস্তাফাদ লাহু ওয়া আন্নাল লাফজাল মুফরাদ সালাসাতু আকসাম। লফজে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হলো যে তার লফজের জুজটা উপকারী কোনো অর্থের জুজের উপর দালালত করে না। এটা হচ্ছে লফজে মুফরাদের সংজ্ঞা। তো এই লফজে মুফরাদ মোট ৩ প্রকার, ইসিম, ফেল, হরফ। তো ইসিম, ফেল, হরফ এই প্রত্যেকটার আবার আলাদা 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 প্রকার আছে, বুঝছো? একটু জি ধারাবাহিকতা মনে রাখো। ইসিম, ফেল, হরফ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রকার আছে। তো প্রত্যেকটা প্রকারের জন্য আলাদা করে বর্ণনা করবে। প্রথমে আসবে ইসিম। ইসিম মোট কয় প্রকার? ইসিম মোট ৩ প্রকার। যেমন ইসিম মুজহার হতে পারে, মুজমান হতে পারে, মুবহাম হতে পারে। ইসিম মুজহার মানে কি? যেমন খালিদুন, তিলমিজুন, আমিনুন, এটা হচ্ছে ইসমে মুজহার। এরপরে ইসিমটা মুজমার হতে পারে, মানে জমির আর কি। যেমন আনা, সময় হতে পারে। আনতা, হুয়া, এগুলো সব হচ্ছে জমির। এরপরে মুবহাম, মুবহাম মানে অস্পষ্ট যেগুলো বিষয়। মুবহাম দ্বারা এখানে উদ্দেশ্য হলো ইসমুল ইশারা যেগুলো আছে না, এগুলো মূলত জি এগুলো নাম বলা হচ্ছে ইসমে মুবহাম। তাহলে ইসিমটাকে তিন শুধু ভাগে এই মুবহামের ক্ষেত্রে কি শুধুমাত্র ইসমে ইশারাই নাকি আরো কিছু এটাতে আছে? ইসমুল ইশারা হইতে পারে। এরপরে মনে হয় ইসমুল মাসুর সম্ভবত দেখে। তবে এখানে ইসমুল ইশারা দ্বারা ওই- উদাহরণ। ওইটাই মানে ইসমে ইসমে মৌসুল আছে নাকি এটাতে? ইসমুল ইশারা, ইসমুল মাসুরের কথা বলে নাই, ইসমুল ইশারাই বলছে এখানে। ইসমুল ইশারা ধরে রাখো। তাহলে ইসিমটাকে ৩ ভাগে ভাগ করলো। ইসিমটা আসছে কিন্তু ওই ইয়ের প্রকার থেকে, মুফরাদের প্রকার থেকে, তাই না? জি আর লফজুল মুফরাদ এর ৩ ভাগে বিভক্ত, ইসিম, ফেল, হরফ। এরপর আসলো ইসিম। ইসিমটা ৩ ভাগে, ৩ প্রকার। মুজহার, মুজহার যেমন খালিদুন, এরপর আল আমানা। এরপরে মুজমার, মুজমার মানে হচ্ছে যে সমস্ত জমির আছে। এরপরে মুবহাম, মুবহাম মানে হচ্ছে হাজা, হাউলা, এই জাতীয় যে ইসমে ইশারাগুলো আছে।
তো খোলাসা কি হলো? খোলাসাটা দেখো, যে মুজহার কাকে বলা হয়? মুজহার বলা হয় মা দাল্লা আলা মানাহু মিন গায়রি ওয়াসিতা, যেখানে ইসিমটা কোনো ওয়াসিতা ছাড়া একটা অর্থের উপর দালালাত করবে। যেমন আমরা বললাম খালিদুন তিলমিদুন মুজতাহিদুন, তাহলে খালিদটা কোনো ওয়াসিতা ছাড়া কিন্তু একটা নির্দিষ্ট অর্থের উপর দালাত করতেছে, তাই না? তাহলে এটাকে বলা জি। হবে মুজহার। এরপর বলছে যে মুজমার। মুজমার মানে হচ্ছে মা দাল্লা আলা মানাহু বিওয়াসিতাতি তাকাল্লুমিন আও খিতাবিন আও ইখবারিন আন গায়িবিন আনা আনতা হুয়া। এই জাতীয় যে শব্দগুলো, এগুলোর ওয়াসিতার মাধ্যমে তাকাল্লুম, খিতাব অথবা গায়েবের যে ওয়াসিতা, এই জাতীয় ওয়াসিতার মাধ্যমে, মাধ্যমের দ্বারা তার অর্থের উপর যে শব্দগুলো দাঁড়াত করে। এক কথা এখানে সহজ শব্দে আনা আংতা হুয়া এই জাতীয় যে জমিরগুলো আছে, এই জমিরগুলোর মাধ্যমে যে শব্দের উপর দাঁড়াত করে সেটাকে বলা হয় মুজমার। এরপর আসো মুবহাম, ৩ নাম্বার। তো মুবহামের মা ইয়াসলুহু লিআনওয়াইন কাসীরা, মুবহামের অনেকগুলো সূরত আছে। তো এখানে যে সূরতটা বলছে ওয়া তা'ইয়ুনুল মুরাদ মিনহু, এখানে দ্বারা উদ্দেশ্য হলো বিওয়াসিতাতিল ইশারা আল্লাতী তুসাহিবুন নুতক বিলাফজি, অর্থাৎ ইসমে ইশারা। এখানে মুবহাম দ্বারা ইসমে ইশারা উদ্দেশ্য, ইসমে ইশারার মাধ্যমে যেদিকে ইশারা করা হয় সেটাকে বলা হয় মুবহাম। তাহলে ইসমের ৩ প্রকার: মুজহার, মুজমার, এরপর মুবহাম। মুবহাম। এখন আসো, এখানে একটা এরাবের নমুনা দিচ্ছে। খালিদুন হাফিজুল কোরআনুল কারীম, খালিদ কোরআনুল কারীম হিফজ করেছে। তো এই আরবটা আগেও গেছে, একবার বলে দিছি। খালিদকে মুবতাদা মারফুউন ওয়া আলামাতু রাফিহি যাম্মাতু যাহিরা, এভাবে তারকিব করবা। হাফিজ ফি'লুন মাদিন মাবনিউন আলাল ফাতহি যাহির, ঠিক আছে? যেহেতু এখানে ফাতহাটা দেখা যাচ্ছে, হাফিজ। ওয়াল ফাইল দামিরুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া ইয়াউদু আলাল মুবতাদা ওয়াল জুমলাতুল ফি'লিয়্যা ফি মাহাল্লি রাফ'i খাবারিল মুবতাদা। আল কুরআন মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহু যাহিরা, আল কারীম নাআতুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এভাবে তারকিব করবা। এরপর তানবিবাতগুলো তুমি দেখবা, এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা। এরপর আসো আকসামুল ফিল, ফিলের প্রকার। ফিলের প্রকার এটা আমরা জানি, ফিলের ৩ প্রকার: মাদি, মুদারি, আমির। মাদির উদাহরণ হচ্ছে ফাহিমা, মুদারি ইয়াফরাহু, আমার হচ্ছে ইজতাহিদ। তো প্রত্যেক মুজতাহিদ। হ্যাঁ, প্রত্যেক প্রকার এরপরে পরিচয় দিচ্ছে। মাদি কাকে বলা হয়? মাদাল্লা আলা হুসুলি আমালিন ফি জামানিল মাদি, যেটা অতীতে ঘটেছে এটা হচ্ছে মাদি। যেটা ভবিষ্যৎ অথবা বর্তমানে ঘটছে সেটাকে বলা হয় মুদারি। ওয়া হুয়া মা ইয়াদুল্লু আলা হুসুলি আমালিন ফি জামানিল হাদির আল মুস্তাকবিল। আমার বলা হয় ওয়া হুয়া মা ইউতলাবু বিহি আমালুন ফি জামানিল মুস্তাকবিল, অর্থাৎ ভবিষ্যৎ জামানায় কোন একটা কাজের অনুসন্ধান করা, তলব করা, এটাকে বলা হয় আমল। এই প্রত্যেকটা প্রকারের একটা উদাহরণ আর এই সংজ্ঞাগুলো একটু জেহনের মধ্যে রাখবা। এরপর আসছে তাদ্রিবাত। তাদ্রিবাতটা সহজ, তাদ্রিবাতটা পড়বা, অস্পষ্ট থাকলে আমরা বলবো। এরপর আসো আকসামুল হুরুফ, হরফের প্রকার। তো হরফের মধ্যে প্রকার বলতে এখানে উদ্দেশ্য হলো কিছু হরফ আছে যেগুলো ইসিম এবং ফেলের মাঝে দাখিল হয়। এর মধ্যে আছে হাল, এরপর আছে মা। এগুলো হাল এবং মা এই দুটোটাই ইসিম এবং ফেলের শুরুতে আসে। মুশতাকুন বাইনাল আসমাই ওয়াল আফআল, যেমন হাল মুহাম্মাদুন ফাহিমুন, হাল ফাহিমা মুহাম্মাদুন, ইসিম এবং ফেল উভয় শুরুতে কিন্তু আসছে। এরপর মা মুহাম্মাদুন ফাহিমুন, মা ফাহিমা মুহাম্মাদুন। মা মুহাম্মাদুন ফাহিমুন নফির জন্য, তাই না? মাটা আসছে নফির জন্য। মা জি। মুহাম্মাদুন ফাহিমুন, মা ফাহিমা মুহাম্মাদুন। তাহলে হাল এবং মা এই দুইটা শব্দ, এই দুইটা হরফ ইসিম এবং ফেল উভয়টার মাঝে প্রবেশ করে। ২ আসে। নম্বর হ্যাঁ, ২ নম্বর আসো, ফি এবং আলা এই দুইটা শব্দ মুখতাসুন বিল আসমা, শুধুমাত্র ইসিমের সাথে খাস। এই দুইটা শব্দ ফেলের শুরুতে প্রবেশ করে না। কারণ ইসিমের আলামত হচ্ছে মাজরুর হওয়া, কিন্তু ফেলের আলামত কিন্তু মাজরুর না হওয়া। আর তাহলে এখানে ফি এবং আলা এগুলো যেগুলো শব্দের দাখিল করবে সবগুলোকে মাজরুর দিবে, কাসরা দিবে, জ্বর দিবে। তাহলে এগুলো হচ্ছে মুখতাসিম বিল আসমাই। এরপর আসো, কিছু শব্দ আছে যেগুলো শুধুমাত্র ফেলের সাথে খাস, যেমন লাম, লাম এই দুইটা শব্দ ফেলের সাথে খাস, এগুলো ইসিমের শুরুতে প্রবেশ করে না। এগুলো পরীক্ষার মধ্যে চায়, পরীক্ষার মধ্যে চায় যে, যেমন ফি আলা, আলা মুখতাসুন বিল আফআল এটা দিল। তো তুমি যদি এটা না জানা থাকে তাহলে কিন্তু আবার এই প্যাচ লাগাই দিবা। তাহলে এখান থেকে বললাম যে মা এবং হাল এটা ইসিম এবং ফেল উভয়ের মধ্যে প্রবেশ করে আছে। ফি আলা এটা শুধু ইসমের সাথে খাস, আর লাম লাম এটা ফেলের সাথে খাস। তো এখান থেকে খোলাসা গেছে, খোলাসার মধ্যে এই কথাগুলো বলে দিছে। এরপরে এখান থেকে কিছু আরবের নমুনা বর্ণনা করেছে। এখান থেকে যদি এই কয়েকটা বিষয় তুমি মনে রাখো না, পরবর্তী যখন আমরা সানাবির কিতাবগুলো পড়বো তখন আর নতুন করে তোমার এই আরবের কথা আমরা বলতে হবে না, তখন তুমি একা একে পারবা। তো এখান থেকে তোমার আরবগুলো মুখস্থ করতে হবে। যেমন এখানে বললো হাল হরফ ইস্তিফহামিন বিমানা কদ মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইআরাব, এই হালটা বারবার আসবে।
তখন যদি এখান থেকে তুমি মুখস্থ করে রাখো তাহলে পরবর্তীতে তোমার জন্য সহজ হবে। তারপর আচ্ছা। আতা ফি'ল মাদিন মাবনিউন আলাল ফাতহিল মুকদ্দার আলা হরফে জারিন মাবনিউন আলাস সুকুন, এভাবে তারকিব করে দিবে। এরপরে আসো, এটা আজকে ইনশাআল্লাহ সর্বশেষ আলোচনা করব, আকসামুল মুরাক্কাব, মুরাক্কাবের প্রকার। তো মুরাক্কাব কাকে বলা হয়, মুরাক্কাবে কয় ভাগে বিভক্ত, এগুলো এখানে আলোচনা করব। তো মুরাক্কাব, মুরাক্কাব আমরা বলছিলাম তাহলে মুফরাদ আলোচনা শেষ হলো তাই না, ইসিম ফেল হরফ। ফেল তাহলে আমরা হরফ, হ্যাঁ। হ্যাঁ লফজটা দুই ভাগে বিভক্ত যে করছিলাম আমরা, একটা হচ্ছে মুফরাদ আর একটা ছিল মুরাক্কাব। মুরাক্কাব। হ্যাঁ মুরাক্কাব উদাহরণ দিয়েছিলাম তালিবুল ইলম, তাই না? মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাব মোট ৩ প্রকার, ইজাফি, মাজদি আর একটা হচ্ছে ইসনাদি। ইজাফির উদাহরণ দেখো, তুল্লাবুল মাআহাদ, মুআদ্দাবুনা। তুল্লাবুল মাআহাদ হচ্ছে ইজাফি। এরপর সিবাওয়াই, আলিমুন মাশহুরুন। সিবাওয়াই হচ্ছে মুরাক্কাবে মাজদি। এরপর আল জাওউ সাহবুন, এটা হচ্ছে মুরাক্কাবে ইসনাদি। আসলে প্রত্যেকটা প্রকারের আমরা পরিচয়টা বলে ফেলি। মুরাক্কাব মোট ৩। ইজাফি, মাজজি, ইসনাদি, এই 3 প্রকার মুরাক্কাব। হ্যাঁ, হ্যাঁ। আর মুফরাদ হচ্ছে 3 প্রকার, ইসিম ফেল, আর একটা হচ্ছে হরফ। হরফ। আচ্ছা। এখন আসলে লফজে মুরাক্কাব ৩ প্রকার। প্রথম প্রকার ছিল ইজফি। ইজফি কাকে বলা হয়? ইজফি বলা হয় হুয়া কুল্লু কালিমাতিন উযিফাত আল আউয়াল মিনহুমা ইলা সানিয়া। দুইটা এমন কালিমা যে দুই কালিমার একটাকে আরেকটার দিকে ইজাফাত করা হবে, ফালাজিমাতি সানিয়া আল জাররু, দ্বিতীয়টা সবসময় মাজরুর হবে। আর প্রথমটা ইয়ারাব কি হবে? প্রথমটা ইয়ারাব তার আমেল অনুযায়ী, তার আগে যদি ফেল থাকে এবং এই শব্দটা মাফউল বিহি হয় তাহলে নসব হবে, যদি ফাইল হয় তাহলে মারফু হবে। ঠিক আছে? তাহলে আমেল ইজ অনুযায়ী প্রথমটার হ্যাঁ, নির্ণয় হ্যাঁ, হবে। আমেল অনুযায়ী প্রথমটা ইয়ারাব হবে। তো এখান থেকে পরিচয়টা পড়বা, আর উপরে যে উদাহরণগুলো দিচ্ছে উদাহরণ থেকে একটা উদাহরণ মুখস্থ করবা, যেমন তুল্লাবুল মাআহাদি মুআদ্দাবুনা। ঠিক আছে? এই একটা উদাহরণ মুখস্থ রাখবা। এটা হচ্ছে ইজাফি। এরপর একটা মাজদি। মাজদি কাকে বলা হয়? কুল্লু কালিমাতিন ইমতাজাজাতা হাত্তা সারাতা কালিমাতান ওয়াহিদাতান ওয়া লাজিমাতিল উলা আল ফাতহা গালিবান। অর্থাৎ প্রত্যেক এমন দুই কালিমা, যেই দুই কালিমা এমন ভাবে মিশে গেছে, ইমতাজাজাতা হাত্তা সারাতা কালিমাতান ওয়াহিদাতান, এমনকি সেটা এক কালিমায় রূপান্তরিত হয়ে গেছে। কালিমায় পরিণত হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এরাব কি হবে? এরাবে খেলে প্রথমটা অধিকাংশ সময় ফাতহা হয় আর দ্বিতীয়টা মাবনা হয়, মাবনি হয়। ঠিক আছে? অকদ ইয়ারাবু জি। ইয়ারাবুল মুদাইফাইনি। কখনো কখনো এগুলোর মধ্যে সাধারণ যে আরাব এগুলো দেওয়া হয়, কিন্তু অধিকাংশ সময় প্রথমটার মধ্যে ফাতহা দেওয়া হয় আর দ্বিতীয়টার মধ্যে মাবনি থাকে দ্বিতীয়টা। যেমন সি বা ওয়াই, সি বা ওয়াই অথবা বা আলা বাক, বা আলা বাক, এই যে বা আলা, এই যে বা আলার মধ্যে কিন্তু ফাতহা দেখা যাচ্ছে। বা আলুন একটা শব্দ, বাক্যন একটা শব্দ, দুইটা শব্দ মিলে আর একটা শব্দ মিলানো হয়েছে। আজমা মাউত, এরকম। হ্যাঁ। এরপরে ৩ নাম্বার ইসনাদি। ইসনাদি মনে হচ্ছে কুল্লু কালিমাতিন, দুইটা কালিমা, ইসমাইনি, দুইটা ইসিম হইতে পারে অথবা ফেল অথবা ইসিম হইতে পারে। দুইটাকে একটাকে আরেকটার দিকে নিসবত করা হবে। এটাকে বলা হয় ইসনাদি। ইসনাদির উদাহরণ পড়লাম, যেমন যেমন দেখো, আল জাউ সাহউন, এটা ইসনাদি। এরপরে আমতারাতিস সামাউ, আল জাউ সাহউন এখানে দুইটা ইসিম, আর আমতারাতিস সামাউ এখানে কিন্তু একটা ফেল আর একটা ইসিম। তো এটাকে বলা হয় মুরাক্কাবে ইসনাদি। তো ইসনাদি। মুরাক্কাবে, হ্যাঁ মুরাক্কাবের ৩ প্রকার। জাফি, মাজজি, ইসনাদি। মুরাক্কাবে ইসনাদি। হুম। আচ্ছা। এরপরে ক্বালা সাহিবুল আসারিয়া, এখান থেকে মোট খোলাসা যা পড়লাম তখন সব খোলাসা বলে দিচ্ছে, যে লফজ ২ প্রকার, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ আবার ৩ প্রকার, ইসম ফিল হরফ। এরপর ইসিমটা আবার ৩ প্রকার ছিল, মুজহার, মুজমার, মুবহাম। এরপর ফেলটা ৩ প্রকার ছিল, মাজি, মুজারে, আমর। এরপরে হরফটা ৩ ভাগে ভাগ করছিল। কিছু প্রকার ছিল যেটা ইসিম এবং ফেলের সাথে খাস, হাল এবং মা। আরেকটা প্রকার ছিল যেটা ইসিমের সাথে খাস, আলা এবং মিন। আরেকটা প্রকার ছিল যেটা ফেলের ফেল, সাথে কাসলাম এবং লাম। আমলান। হ্যাঁ। এরপরে ছিলাম মুরাক্কাব। মুরাক্কাব ৩ প্রকার, ইজাফি, মাজদি, এরপরে ইসনাদি। এরপরে এখানে তাদরিবাত দিছে, তাদরিবাত গুলো পড়ে নেবা। এরপরে আসবে আল ইরাবু ওয়া মা ইয়াদখুলুহু মিন আনওয়াইল কালিম। তো এ পর্যন্ত থাক, কালকে ইনশাআল্লাহ আরেকটু বেশি করে পড়া হবে। আজকে তো ওই যে ৩০ মিনিট ৪০ মিনিট গেছে, আবার এদিক দিয়ে আর ১০ মিনিট আছে, তাহলে আবার কেটে যাবে। থাক এ পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি কালকে ইনশাআল্লাহ মোতাবেক করে আসবা আর তাদরিবাত গুলো পড়ে আসো। ঠিক আছে? ঠিক আছে। আর আচ্ছা। আচ্ছা, খারাপ, একটু 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 দাঁড়াও।
আচ্ছা জি। সমস্যা নাই, ফোন কেটে দিয়ে এরপর বলতেছি।